হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে ডিসকাস করব সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক জিমি ভ্যালেন্টাইনের। ডিসকাস করব গল্পটা সম্পর্কে। ভিডিওটা দেখো, স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অনেক কিছু বুঝতে পারবে। জিমি ভ্যালেন্টাইন শুরু করার আগে আমরা সংক্ষেপে জেনে নেব লেখক পরিচিতি, কারণ অনেক সময় লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়। দেখা যাক। জিমি ভ্যালেন্টাইন ও হেনরি, অরিজিনাল নেম হচ্ছে উইলিয়াম সিডনে পটার, পেন নেম হচ্ছে ও হেনরি। তিনি জন্মগ্রহণ করেছিলেন সেপ্টেম্বর 11-তে এবং সালটা ছিল 1862 ইন গ্রিনসবরো, নর্থ ক্যারোলিনা। এবং লেখকের প্যারেন্টস ছিলেন ডক্টর আলজারনন সিডনে পটার, আ ফিজিশিয়ান, অ্যান্ড ম্যারি জেন ভার্জিনিয়া সোয়াইম পটার। তিনি শিক্ষিত হয়েছিলেন graduated from Evelina Maria Potter's Elementary School in 1876. He was enrolled at the Lindsay Street High School. তিনি একজন আমেরিকান কবি ছিলেন, ন্যাশনালিটি ছিল আমেরিকান, এবং তিনি মারা যান 5 জুন 1910। আমরা এতক্ষণ জানলাম লেখক পরিচিতি। এবার জানবো জিমি ভ্যালেন্টাইন গল্পটা কী আছে, একটু জেনে নেবো, নিলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। দেখো, প্রথমে দেখব গল্পের শুরুতে জিমি জেলখানায় জেল খাটছিল বা জেলে কাজ করছিল। কারণ প্রথমে জিমিকে তুলে ধরা হয়েছে একজন আসামি হিসাবে বা কয়েদি হিসাবে। জিমি জেলখানায় জুতোর স্টোরে কাজ করতো। যেহেতু জিমি একজন চোর, জিমি জেল হয়েছিল স্প্রিংফিল্ড কেসে। সেখানে অনেক ব্যাপার আছে, আমি পরে ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। জিমি জেল হবে 4 বছর, কিন্তু জেল খাটবে 10 মাস, কিন্তু আশা করবে 3 মাস জেল খাটবে। সেটা আসছি। এবার দেখব জিমি সরকার বা গভর্নর জিমির কাজে খুশি হয়ে তার ক্ষমাপত্র দেবে এবং তাকে সামনের অফিসে ডাকা হবে, সকাল 7টায় ছেড়ে দেওয়া হবে বলে। সেই জন্য তাকে ডাকবে অফিসের সামনে। জিমি আসবে, এসে সেখানে ক্ষমাপত্র নেবে, নিয়ে জিমিকে রিলিজ করে দেবে। বিভিন্ন পোশাক দেবে, যেগুলো মানানসই সে পোশাক দেবে। সেরকমই জিমি পোশাক পরে বেরিয়ে আসবে। আসার পরে জিমিকে একটা রেল টিকিট এবং কিছু টাকা দেবে। সেই টাকা নিয়ে হাতে জীবনটাকে নিজেকে পাল্টে নিতে পারে, হতে পারে নিজেকে পাল্টে নিতে পারে। দেখো, পাল্টে নেওয়া ব্যাপারটা নিজের উপর নির্ভর করে থাকে। এবার সেখানে যাবে জিমি, শহরে চলে যাবে একটা হোটেলের দিকে। সেখানে গিয়ে গরম গরম মুরগির মাংস, সাদা মদ, সিগার খাবে, কত আনন্দ করবে। কিন্তু প্রকৃতির ভালোবাসার প্রতি জিমির কোনো লক্ষ্য থাকবে না। চারিদিকে প্রকৃতির একটা গুঞ্জন, রব রব ভাব থাকবে, হাসিখুশি থাকবে, কিন্তু সেই দিকে জিমির কোনো লক্ষ্য থাকবে না। সে চলে যাবে সোজা। সেখানে দেখা করবে মাইক ডোলান, যেটা জিমির একজন বন্ধু ছিল। জিমি জেলখানা ছাড়া পাওয়ার পরে তারপরে 3টে চুরি হবে, 3 জায়গায় সিঁড়ির চুরি হবে বা সেফ ক্র্যাকিং হবেই। সেটা বেন প্রাইস, তিনি ডিটেকটিভ, সবসময় বেন প্রাইস জিমির পিছনে পিছনে ঘুরবে বা জিমির কাজকর্ম থেকে লক্ষ্য রাখবে জিমি কী করছে না করছে। যে চুরি করে সে চুরি করুক আর না করুক, কিন্তু কোনো কিছু চুরি হলে একবার তার নামে হয়ে যায়। সেরকমই বেন প্রাইস সবসময় কাজের মধ্যে মিল দেখতো, যে এই কাজটা জিমির দ্বারা সম্ভব হয়েছে কিনা। সবসময় এরকম একটা মিল দেখে জিমিকে সন্দেহ করতো। তারপরে জিমি পালিয়ে যাবে ছোট্ট একটা শহর এলমোরে। সেখানে রাস্তাতে যাওয়ার সময় একটা সুন্দরী মহিলা, সুন্দরী শস্য শ্যামলা ঘরোয়া তরুণী, জিমির চোখে খুব ভালো লাগবে। এই ব্যাংকের মালিকের কন্যা, নাম হচ্ছে মিস অ্যানাবেল অ্যাডামস। জিমি তার দিকে দেখে প্রেমে পড়ে যাবে এবং নিজেকে পাল্টে নেবে, নতুন নাম নেবে, রাব ডি স্পেন্সার প্ল্যান্টার্স বলে যে হোটেল থাকবে, সেখানে গিয়ে নিজে নাম রেজিস্টার করে সেখানে থেকে যাবে। এবং জিমি চাইবে সেখানে থেকে কোনো কিছু বিজনেস করতে। যেহেতু আমরা প্রথমে জেনেছি জিমি জুতোর ব্যবসা করতো বা জুতোর কাজ করতো জেলখানায়, সেই ক্ষেত্রে জিমির এক্সপিরিয়েন্স থাকবে ওই জেলখানায় জুতোর কাজের উপরে। তাই সে ঠিক করবে এলমোরে একটা জুতোর ব্যবসা করবে, এবং বছর শেষে ব্যবসা যখন হবে খুব ভালো চলবে, তার অনেক বন্ধুবান্ধব হবে, নামডাক হবে, সমাজে নামও হবে এবং রেসপেক্টও বাড়বে। যেহেতু জিমি জেলখানা ছাড়া পাওয়ার পরে 3বার চুরি হয়ে গেছিলো, সেই সূত্রে বেন প্রাইস কিন্তু জিমির সন্দেহ করার জন্য বা জিমির খোঁজে তিনিও এলমোরে চলে আসবেন জিমিকে খোঁজার জন্য, এবং সেখানে সে দেখতে পাবে জিমির ব্যবসা যখন সফল হবে, জুতোর ব্যবসা, তখন জিমি ঠিক করবে তার পুরনো কাজগুলো ছেড়ে দেবার জন্য। এবং সে কী করবে, তার পুরাতন বন্ধু তাকে চুরি করা জিনিসপত্র তাকে দেবে বলে চিঠি লিখবে, সুটকেসটা তাকে নিয়ে যাবে, সেখানে তাকে দিয়ে দেবে, যাতে সে একটা নতুন জীবন শুরু করতে পারে। দেখো, মানুষ পাল্টে গেছে। কখন জিমি পাল্টে গেছে? যখন জিমি কোনো মেয়ের প্রেমে পড়লো তখন কিন্তু, বা মিস অ্যানাবেলের প্রেমে পড়লো তখন জিমি নিজেকে পাল্টে নিয়েছে। তাহলে প্রেম পারে মানুষকে পাল্টে দিতে।
পরিস্থিতি পারে মানুষকে পাল্টে দিতে। তা সেরকমই আমাদের অনেক চেষ্টা করতে হবে আমাদের নিজের জীবনটা পাল্টে হার্ডওয়ার্কিং করে সফলতা অর্জন করতে। সবসময় ভাববে ইউ আর দ্য বেস্ট, জাস্ট নিজেকে মনে করবে আই অ্যাম দ্য বেস্ট, ইয়েস ইউ আর দ্য বেস্ট, সবসময় মনে করবে আই অ্যাম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট ফর এভরিথিং। সেরকম মনোবল নিয়ে কনসেন্ট্রেশন নিয়ে এগিয়ে যাবে, লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে। আমরা আরও পার্ট করে ভিডিও নিয়ে আসবো এই জিমির উপরে। এটা ফার্স্ট পার্ট থাকবে, সেকেন্ড পার্ট লাস্ট পার্ট নিয়ে আসবো। সেখানে দেখতে পাবে যখন টেক্সট পড়াবো লাইন বাই লাইন, ওখানে অনেক কিছু গ্রামাটিক্যাল রুলস বা কীভাবে কোন ক্যারেক্টার রিভিল হচ্ছে, কীভাবে প্রকাশ হচ্ছে, সব ডিটেলসে বলবো, অবশ্যই দেখতে হবে পরিপূর্ণ। এবার জিমি যখন সুটকেসটা নিয়ে চলে যাবে, এক লাস্টের দিকে দেখবো জিমি সুটকেস নিয়ে অ্যানাবেলের দিদি, বেন প্রাইস সবাই একটা হোটেলে যাবে, ব্যাংকে যাবে, সেখানে নতুন একটা সিন্দুক নিয়ে আসবে বা সেফ ভল্ট নিয়ে আসবে। সেখানে মিস্টার অ্যাডামস, যিনি ছিলেন মিস অ্যানাবেলের বাবা বা ব্যাংকের মালিক, সেখানে উনি কী করবেন, সিন্দুকের সমস্ত ডোরস, নবস, লকগুলো সমস্ত কিছু দেখাবে, সবাইকে দেখাবে। সেখানে অ্যানাবেলের দিদি এবং তার দুটো কন্যা, একজনের বয়স 9 বছর, একজনের 5 বছর, আগাথা অ্যান্ড মে বা মে অ্যান্ড আগাথা। এবার সেখানে ওই দাদু যখন, মিস্টার অ্যাডামস যখন ওই সিন্ধুকের নবগুলো ঘোরাবে, তা এই দুটো কন্যা বা শিশুরা দেখে ওরা আনন্দ পাবে বা চকচকে ধাতু দেখে দেখবে। শিশুরা সবসময় চকচকে ধাতু দেখে খুশি হয়, সেরকম দেখবে। দেখার পরে যখন চলে যাবে, তখন বড়টা খেলার ছলে ছোটো বোনটাকে সিন্ধুকের মধ্যে আটকে দিয়ে নব ঘুরিয়ে দেবে। উল্টো পাল্টা লক হয়ে যাবে, খুলতে পারবে না, সবাই কান্নাকাটি করে চিৎকার করবে, সবাই উন্মাদনা হয়ে যাবে আর কনফিউশন থাকবে। ঠিক সেই সময় বেন প্রাইসও আসবে এবং ওখানে কিন্তু জিমিও থাকবে, জিমির সুটকেসটাও থাকবে, যেহেতু জিমি ওই সুটকেসটা তার বন্ধুকে দিতে চাইছিল, সঙ্গে নিয়ে যাবে। এবারে সবাই কান্নাকাটি করবে যখন, এবার জিমিকে বলবে যে জিমি তুমি কিছু করতে পারবে না। জিমি কী করবে, আমি শর্টে বলছি, জিমি সেই সময় তার টুলসটা উপরে রাখবে এবং খুলে সমস্ত যন্ত্রপাতিগুলো বের করার পরে জিমি খুব সহজেই সেফের বা ভল্টের দরজাটা খুলে দেবে এবং সেই ছোটো মেয়েটাকে রক্ষা করবে। যেখানে পর্যাপ্ত বাতাস ছিল না, অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দি ছিল সেই ছোট্ট মেয়েটি, সে কাঁদা অবস্থা হয়ে গেছে, প্রায় অজ্ঞান হয়ে যায় অবস্থা। সে কী করলে মায়ের কোলে ঢলে পড়বে, সবাই কান্নাকাটি করছিল। ঠিক সেই সময় বেন প্রাইস আসবে। দেখো এখানে যেহেতু একজন পরিবার বিপদে পড়েছে, কিন্তু সবাই দেখেছে যে জিমি কিন্তু ওখানে তার চুরি করা জিনিসপত্রগুলো বের করেছিল, সেদিকে কারণ নজর থাকবে না, কেননা একজন বিপদ থেকে উদ্ধার হয়েছে। এবারে এর মধ্যে অনেক কিছু বলার আছে, সেটা আমি টেক্সট পড়ার সময় বলবো, অনেক কিছু বুঝে নেবে সেই সময়। এবার বেন প্রাইস দেখবে যে জিমি সম্পূর্ণ পাল্টে গেছে, কেননা জিমি এখন আগের মতো নেই, এখন নতুন নাম নিয়েছে, নতুন ব্যবসা করছে, নামডাক সব হয়েছে। এখন জিমি ব্যাংকের মালিকের মেয়েকে বিবাহ করতে যাবে এবং নিজেকে পাল্টে নেবে। এই দেখে বেন প্রাইস জিমিকে ডাকবে, দুজনকে চিনতে পারবে, চেনার পরে এবার লাস্টে বেন প্রাইস চলে যাবে এবং জিমি চলে যাবে। সেখানে কেউ কাউকে অ্যারেস্ট করবে না, অর্থাৎ বেন প্রাইস জিমিকে অ্যারেস্ট করবে না, জিমিকে ছেড়ে দেবে। এই হলো গল্পের সারাংশ বা পার্ট 1 আমরা ডিসকাস করলাম। ভিডিও দেখো সম্পূর্ণ, কোনো স্কিপ না করে। নেক্সট ভিডিও নিয়ে আসবো পার্ট 2, পার্ট 3, সেখানে টেক্সচুয়াল লাইন ডিসকাস করব এবং গ্রামাটিক্যালও ডিসকাস করব, অবশ্যই দেখো।